হ্যালো বন্ধুরা, পদ্মানুষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে কোথায় এসেছি জানো তো? আমরা মায়াপুরে আমার মামাতো বোনদের সাথে, বৌদিদের সাথে আমিও চলে এসেছি মায়াপুরে। আর এই দেখো, এটা হলো আমাদের হোটেল। এই হোটেলে আমরা ছিলাম। পার্কটা হোটেলের পার্ক আছে। আর বিভৎস সুন্দর হোটেলটা। শুরুর থেকে আমি ভিডিওটা করতে পারিনি, মানে ঢোকার যে গেটটা ওটা আমি পুরোটাই প্রপার তোমাদের দেখাতে পারলাম না। দুর্দান্ত জায়গা, ভীষণ সুন্দর গোছানো গাছানো। আর এই দেখো পার্ক আছে। আরও আগে আমরা ছেড়ে এসেছি, ওগুলো তোলা হয়নি যদিও বা। আর তোমার এমনি হোটেলের পরিষেবা ভীষণ ভালো ছিল, মানে যতটুকু দরকার ততটুকু ঠিকঠাক ছিল। হোটেলও বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যদিও বা আমি সেইভাবে ভিডিওটা করতে পারিনি, কেননা আমি হোটেলের ভেতরের যে ভিডিও করিনি সেটা আমার মাথার থেকে আউট হয়ে গেছিলো। তো আমার মামা তো দাদারা যে ঘরটা রুমটা ছিল, তো সেটার ভিডিওই করেছি, কারণ সে সময় সব ঘুরতে যাওয়া বলে বারান্দায় দাঁড়িয়ে আছি। তো সেই কারণে আমার ঘরটার লক খোলা হয়নি, যে ঘরের লক খোলা ছিল সেই ঘরের ভিডিওই দিয়েছি। ঘরটা সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সব দিক দিয়ে একদম পারফেক্ট মনে হয়েছিল। আর এই যে দেখো আমাদের হোটেলের ভেতরটা, মানে ওই দাদাদের হোটেলের ভেতরটা, এখানে দুটো ফ্যামিলি ছিল। আর আমরা যার যার মতো মানে এইটাও যেহেতু দুটো ফ্যামিলি চারজন ছিল, তো ওরা একটা রুমই ছিল। আর আমরা আমাদের আলাদা আলাদা রুম নিয়েছিলাম। সেটা হলো 600 টাকা করে নিয়েছিল, আর এই রুমটা হলো 900 টাকা নিয়েছিল। যেহেতু দুটো বেড আছে, আর আমাদের ঘরগুলো 600 টাকা করে নিয়েছিল। কিন্তু ভালো ছিল, ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো চলো দেখো, বারান্দায় সব দাঁড়িয়ে আছে, ঘুরতে যাব আমরা। তো সকালেই সব বেরিয়ে গেছি, এই হোটেলে বেডিংপত্র রেখে সব বেরোচ্ছি। সারাদিনের জন্য ঘুরবো, ইস্কনের মন্দিরে যাব, মানে মায়াপুরের যে মেন মন্দির, যে কারণে এসেছি সেই মন্দির দর্শন করতে যাব। ব্যাস চলেও এসেছি। এই দেখো মন্দির, ইস্কনের মন্দির যেটাকে বলে। এই যে মন্দিরের ভিতরে তো ভিডিও করা যাবে না, তো বাইরে আউটসাইডটা তোমাদের দেখিয়ে নিই। যারা না এসছো তাদের জন্য, আর যারা এসছো তাদের ব্যাপারটা তো আলাদাই একদমই। মায়াপুরে আসনই খুব কম লোক আছে আমি জানি, কিন্তু তবুও বলবো যারা এখনও পর্যন্ত আসতে পারেনি তাদের জন্য এই ভিডিওটা। আর যারা এসছো মায়াপুরে, তারাও কিন্তু দেখো আমার ভিডিওটা। এই দেখো আমরা ঘুরছি আর হাঁটছি আর ভিডিওটা করছিলাম, বাইরের আউটসাইডটা করছিলাম। তারপর যেন মিউজিয়াম দেখতে ঢুকে গেলাম। তো ওই মিউজিয়াম থেকে যখন বেরিয়ে এসে দেখি মাঠে সব কীর্তন করছে। তো আমরা কী করেছি জানো, আমাদেরও মনে হলো একটু কীর্তন করতে হবে। তো যোগ দিয়ে দিলাম ওদের সাথে, কীর্তন করতে শুরু করে দিলাম। শুধু কি এই কীর্তনই যোগ দিইনি, সন্ধ্যেবেলা সবাই আরতি মানে যখন সন্ধ্যা চলো কীর্তনটা খানিকক্ষণ শোনালাম তোমাদের, কারণ ওখানটা আমি ভয়েস দিইনি। আর চলে এসেছি মহাপ্রভু মাসি বাড়ি। এই জায়গাটা ভীষণ শুদ্ধ, যারা এসছো তাদের জন্য তো ভালোই, দেখে নিয়েছো। আর যারা আসেনি তাদের বলছি, এরপরে যদি মায়াপুরে আসো অবশ্যই সাইট সিনটা ঘুরে যেও। এখানে অনেকগুলো সাইট সিন আছে। টোটো করে আমরা চলে এসেছিলাম, 50 টাকা করে মাথা পিছু নিয়েছিল। তো অনেকগুলো টুরিস্ট জায়গা আছে, যেমন যেখানে নিমাই, মানে মহাপ্রভু যে নিম গাছ তলায় বসে তার সময় দিন সব কিছু কাটতো, সেই নিম গাছের গোড়া ভীষণ সুন্দর করে বাঁধানো আছে। আর বিরাট, মানে বিভৎস মোটা। তো এত সুন্দর জায়গা, ওই জায়গায় ভিডিও করা যাবে না, তো ভিডিও করতে পারিনি। এই মন্দিরটা বাইরের থেকে ভিডিও করেছি, ভেতরে ভিডিও তাও দূরের থেকে করেছি। এই মন্দিরের ভেতরে ভিডিও করা যাবে না, ভিডিও করা নিষেধ। তো চলো ভিডিওটা বেশি বড় করবো না, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা, গুড নাইট, বাই বাই।